কই গো, তোমার কি মাছের খাবার দেওয়া শেষ হলো? এই তো আর একটু বাকি আছে, এটুকু দিলেই সব দেওয়া শেষ। তা বলি কি, মাছগুলো কি শুধু শুধু খাবারই খাচ্ছে নাকি বড়ও হচ্ছে? এই যে গিন্নি, কি যে বলো তুমি! খাবার দিচ্ছি বলি তো মাছগুলো বড় হচ্ছে, তা না হলে কি আর এ কদিনে এত বড় মাছ হতো? মনে হচ্ছে সামনের মাসেই মাছগুলো ধরে বাজারে বিক্রি করা যাবে। এবার কিন্তু পুকুরের সব থেকে বড় মাছটা রেখে দিবা, আমার বাবা আর মা আসলে তাদের খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, বেশ তাই হবে। তুমি তাহলে আসো, আমি গিয়ে তোমার খাবার বেড়ে ফেলি। যাও যাও গিন্নি, আমি এই তো চলে এসেছি। এই যে তোমার চা। বলি, একটু তো বাইরে বেরিয়ে সবকিছু দেখেও আসতে পারো। কোথায় আর যাব? আমার কি আর এখন এই মাঠ ঘাট চষে বেড়ানোর সময় আছে নাকি? সামনে যে আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, তা মেয়ে জামাইদের নিমন্ত্রণ করবা না? সে তো আমি কবেই সেরে ফেলেছি। জামাই তো 1 সপ্তাহের ছুটিও নিয়ে ফেলেছে। তা বলি কি, শুধু কি এক জামাইকেই বলেছো নাকি দুই জামাইকেই একসাথে বলেছো? আমার তো একটাই জামাই, তাই আমি শুধু তাকেই বলেছি। তোমার যদি এতই পড়ে, তাহলে যাও, তুমি গিয়ে তোমার ওই ভিখারি জামাই আর ওই মেয়েটাকে বলে আসতে পারো। দেখেছো, কদিন পরে থেকে জালটার কত জায়গায় ছিঁড়ে গেছে। এগুলো এখন না সারলে একটা মাছও পুকুর থেকে ওপরে তুলতে পারবো না। বেশ, তো করো বসে বসে এখন। তুমি তো আর এখন মাঠে দৌড়তে যাচ্ছ না, নিরিবিলি করতে থাকো, হয়ে যাবে। বাহ, তোমার ভেতরেও যেন তোমার বাপের মতো চিন্তা ভাবনা। জানো, কদিন পরে না আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হবে। কত লোকজন আসবে, কত মজা হবে। ওসব আমাদের ভেবে লাভ কি বলো? তোমার বড়লোক বাপ তো আর আমাদের নিমন্ত্রণ করবে না। আমরা সেখানে গেলে তো সেখানে বেমানান লাগবে। মন খারাপ করো না তুমি, দেখবে একদিন না একদিন বাবা আমাদের ঠিক মেনে নেবে। কেমন আছো মা? তোমাকে কতদিন দেখি না। আমি জানতাম মা, একদিন না একদিন আপনারা আমার বাড়িতে আসবেন। হ্যাঁ বাবা, মেয়ে আমার, আমাকে যে আসতেই হবে। তুমি ও বাড়ির বড় জামাই, তোমাকে কি অস্বীকার করতে পারি? চলো মা, ঘরের ভিতরে চলো, আমি তোমাকে নিজ হাতে রান্না করা খাবার খাওয়াবো। না রে মা, আজ না, অন্যদিন খাবো। তোর বাবাকে না বলে এসেছি তো। জামাই বাবাজি, তুমি আর গীতা কিন্তু আমাদের বাড়ির অনুষ্ঠানে আসতেছো, মনে থাকে যেন। ঠিক আছে মা, আপনি যখন কষ্ট করে এসে বলে গেলেন, তখন তো অবশ্যই যেতে হবে। এখন আমি চলি রে মা, আমার আরো অনেক জায়গায় যেতে হবে। বাড়িতে আয়, অনেক কথা হবে। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি। তা কি কথা? বলো দেখি শুনি। বাবা তার বড় জামাইকে আর মেয়েকে দেখতে পারে না, তাই তাদের সাথে যত পারো একটু এড়িয়ে চলার চেষ্টা করবে, কেমন? এ কি বলো তুমি? তোমার আপন দিদি জামাইবাবুর সাথে তুমি কথা বলো না, মেশো না? আরে না না, তা না, আমরা সবাই কথা বলি, কিন্তু বাবা কিছুই জানে না। আচ্ছা, তা এমনটা হওয়ার কারণ কি? দিদি বাবার কথার অবাধ্য হয়ে গরিব চাষার সাথে বিয়ে করেছে, এটাই ওর অপরাধ। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমার বাবাকে দেখাচ্ছি। তুমি আবার কিন্তু কিছু উল্টোপাল্টা করতে যেও না, বাবা কিন্তু খুবই রাগী মানুষ। ঠিক আছে ঠিক আছে, এসে দেখা যাবে। কি হলো, তুমি বসছো না কেন? তুমি জানো না, আমি যার তার সাথে বসে খাবার খাই না। সবাই খেয়ে নিক, আমি পরে খাবো। না না বাবা, আপনি কেন পরে খাবেন? আসলে আমারও এই উঁচু টেবিলে বসে খেতে কেমন যেন লাগছে। আপনারা বসুন না, বসুন। এই তো, হ্যাঁ, আপনারা টেবিলে বসে খান, আর আমি এই তো নিচে বসেই খেয়ে নিতে পারবো। বুঝলে গিন্নি, ওপরে বসে খেতে কেমন যেন লাগছিল। এখানে দেখো কত সুন্দর করে খাওয়া যাচ্ছে। কি রে মা, জামাইয়ের কি হলো? হঠাৎ করে এভাবে এই কোচকাজ করতে লেগে গেল কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না বাবা, এক সপ্তাহ থাকবো বলে আসলো আর এখনই চলে যেতে চাইছে।
বাবা, তুমি হঠাৎ চলে যাওয়ার জন্য এত উতলা হলে কেন? আপনার মতো একটা নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষের সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। ওগো, কি বলেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি যা বলছি বুঝে শুনি বলছি। আজ আমি বড় লোক, শিক্ষিত, তাই আমি এ বাড়ির জামাই। অথচ যে এ বাড়ির বড় জামাই, সে কিনা টেবিল ছেড়ে নিচে মাটিতে বসে খাবার খেলো। দেখো জামাই, তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না। আমি সব জানি বাবা, আমি রাধার থেকে সব শুনেছি। আপনি ভুল করছেন। আপনার বড় জামাই নেহাত ভদ্রলোক, গরিব হলেই জাত যায় না। সে কিন্তু আপনার কথা গায়ে নিতে পারত, অথচ সে কোনো কিছু মনে না নিয়ে মাটিতে বসে খেতে চলে গেল। ছোট জামাই ঠিকই বলছে। আমার গীতা মা সোনা নয়, হীরের টুকরো বিয়ে করেছে। এ বাড়িতে যদি দুই জামাইয়ের সমান সম্মান দিতে পারেন তবেই আমি এ বাড়িতে থাকবো, তা না হলে আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। লক্ষ্মী বাবা আমার, তুমি কোথাও যেও না। দেখি তোমার শ্বশুর মশাই কি করে। আর এক মুহূর্তও এই বাড়িতে আমরা থাকবো না। সবকিছু গুছিয়ে নাও, আমরা এক্ষুনি বের হব। দেখো, এভাবে চলে গেলে তোমার বাবা মা সবাই অনেক কষ্ট পাবে। তুমি এখনো তাদের কষ্টের কথা ভাবছো? তারা তোমাকে কিভাবে সম্মান করলো তুমি দেখোনি? বড়দের কথায় কিছু মনে করতে নেই, ভুলে যাও সব। কটা দিনেরই তো ব্যাপার। তোমার ইচ্ছে হলে তুমি থাকো, আমি গেলাম। আমার আর এখানে থাকার কোনো শখ নেই। আচ্ছা রামু, বলতো, আমি কি খুবই খারাপ মানুষ? না বাবু, এ কথা কেন বলছেন? গায়ের লোক আপনাকে কত সম্মান করে। আপনি বিপদে আপদে সবার পাশে দাঁড়ান। তাহলে আমার পরিবারের সবাই আমার সাথে এমন কেন করে? আমি একটা কথা বলবো বাবু। হ্যাঁ, বলে ফেল দেখি, শুনি তোর কথা। আপনি না বড় জামাইবাবুকে মেনে নেন, দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। আরে জামাইবাবু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি রামু কাকা। বাবা, আমি দুঃখিত, আপনার মেয়ের জন্য কিছু না বলে চলে আসতে হলো সেদিন। তাই আমি চাই আপনি আর বাড়ির সবাই কাল আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবেন। অবশ্যই জামাইবাবু, আমরা সবাই আসবো। বাবা, যদি আপনি আসেন তাহলে ভাববো আপনি আমাকে ক্ষমা করেছেন, আর যদি না আসেন তাহলে ভাববো আমি গরিব বলে আপনি কোনো দিন আমাকে আপনার জামাই বলে স্বীকার করবেন না। আমি চলি। আমি তো গরিব চাষা, আমি হয়তো আপনাদের মতো মোরগ পোলাও, কোরমা, বিরিয়ানি এসব করে খাওয়াতে পারবো না, কিন্তু আমার পুকুরের তাজা মাছ, বাড়ির মুরগির মাংস, নানান রকমের সবজি। আমি এসব খাবার নিজ হাতে রেখেছি, শুধুমাত্র তোমাদের খেতে দেব বলে। দেখেছেন বাবা, এই খাবারগুলো হতে পারে কম দামি, কিন্তু এই ভালোবাসা কিন্তু আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তোমরা কি শুধু কথাই বলবে নাকি খাবেও শুনি? বাবা, যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। দেখেন, ছোটরাই তো ভুল করে। আপনারা আমার অভিভাবক, আমি চাই না আপনারা কোনো কারণে আমার উপর রাগ করে থাকেন। তোমাকে দেখে, তোমার কথা শুনে, তোমার ব্যবহারে আমি মুগ্ধ বাবা। আমি তোমাদের সাথে এতদিন অন্যায় করেছি, আমার মেয়েটার সাথে আমি অন্যায় করেছি। এভাবে বলবেন না বাবা, তাহলে যে আমাদের অমঙ্গল হবে। এখন থেকে আমার সব কিছু তুমি দেখাশোনা করবে বাবা। আমার যা কিছু আছে সবই তো তোমাদের। আমি চাই তুমি এখন থেকে আমার জামাই না, আমার ছেলে হয়ে থাকবে। বাবা, মানুষ চিনতে আমি ভুল করিনি। গরিব হতে পারি আমরা, কিন্তু আমাদের কিছুর প্রতি কোনো লোভ নেই। এসব যে তোদের পাও না মা, তোর অধিকার আছে আমার সম্পদের ওপর। বাবা, মানুষ পরিবর্তন হতে সময় লাগে না, মানুষের ভাগ্য পরিবর্তন হতেও সময় লাগে না। আমরা তোমার সম্পদের কিছু নিতে পারবো না বাবা। আর যদি কখনো বিপদে পড়ি তাহলে তখন তোমার কাছে যাব, পারলে তখন আমাদের একটু সাহায্য করো। আপনার মেয়ে ঠিক বলেছে বাবা, তবে আপনি যদি আমার বাড়িতে যাওয়া আসা করেন তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে বাবা, তোমাদের কথাই রইলো। তোমরা ভালো থাকলে যে আমিও ভালো থাকবো।